আসসালামু আলাইকুম। তো আজকে আমরা জড়তার ভ্রামকের যে সিরিজটা করতেছিলাম, তো সেই সিরিজেরই আরেকটি পর্ব নিয়ে আসছি। তো আজকের যে ভিডিওটা হবে সেটা হবে যে নিরেট গোলকের জড়তার ভ্রামক। হ্যাঁ, নিরেট গোলকের জড়তার ভ্রামক এটা খুবই ইম্পর্টেন্ট। তো আশা করতেছি আপনাদের ভালো লাগবে এবং কারো যদি কোনো কনফিউশন থাকে এই বিষয়ে হয়তো ক্লিয়ার হবে। চলেন শুরু করা যাক। টপিকটা হচ্ছে নিরেট গোলকের জড়তার ভ্রামক। নিরেট গোলকের জড়তার ভ্রামক। তো এটা করার জন্য আমরা প্রথমে একটা চিত্র আঁকা নিচ্ছি। তো এটা ডিমের মতো হয়েছে, তারপরে চিন্তা করেন এটাই ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এই এই অক্ষের সাপেক্ষে ধরেন এইভাবে ঘুরতেছে। হ্যাঁ, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে এইগুলো ব্যাস, এবং দেখেন জিনিসটা কীভাবে ঘুরতেছে যেন আমি একটা জিনিস বানাইছি। তো এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে একটা নিরেট গোলক। হ্যাঁ, আলু, এই আলুটা তো এটা এভাবে ঘুরতেছে। তো আমি চিত্রটা জাস্ট এইভাবে আঁকাইছি। হ্যাঁ, এই যে এইভাবে ঘুরতেছে, এটা এইভাবে ঘুরে মেইনলি। তো আমি চিত্রটা জাস্ট এইভাবে আঁকাইছি। হ্যাঁ, এই অক্ষের সাপেক্ষে আমরা নির্ণয় করবো। এই যে দেখেন, এই অক্ষের সাপেক্ষে নির্ণয় করবো। হ্যাঁ, বুঝতে পারতেছেন কি, যে অক্ষের সাপেক্ষে নির্ণয় করবো। তো চলেন। তো ঠিক একই রকম কথাবার্তা আগের মতোই, যে এটা কিন্তু কোনো একটা ইয়ে না, আপনার হচ্ছে কি বলে বিন্দুভর না, এটা একটা নিরবিচ্ছিন্ন বড় আকারের ভর। তো এটাকে আমরা ম্যানুয়ালি করতে পারবো না, ইন্টিগ্রেশন করা লাগবে। তো ইন্টিগ্রেশন করার জন্য আমরা ফালি কাটতে হবে, একটা নির্দিষ্ট একটা অংশ কাটতে হবে। তো আমরা সেগুলো করবো, চলেন দেখা যাক। আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা হয়তো বুঝবেন। তো এটা ধরেন আমরা একটা ফালি কেটে নিলাম। হ্যাঁ, এটা এই গ্লোপের একটা ফালি কেটে নিলাম আমরা এখান থেকে, পাকা হলো। এই ফাইলটুকু আমরা কেটে নিলাম। ঠিক আছে, এই ফাইলটুকু কেটে নিলাম। এই ফাইলের হচ্ছে যে মানটা, এটা হচ্ছে ডিএক্স। হ্যাঁ, ধরলাম আমরা যে এইটুকুর মান হচ্ছে ডিএক্স, এবং এটার যে ভর আছে এটা হচ্ছে ডিএম। ঠিক আছে, এটা হচ্ছে ডিএম। এখন দেখেন, এই যে ফালিটা আমরা কাটছি, এটা কিন্তু যেমন এটা চাকতির মতো, এটা কিন্তু এইভাবে ঘুরতেছে। এটা এভাবে ঘুরতেছে। হ্যাঁ, তো এটা এমন পুরুত্ব যে এমন, এভাবে এই পুরুত্বটা কাটছি। ঠিক আছে, তো এটা দেখেন। তো এটা যদি হয়, সেক্ষেত্রে এখন একটা বিষয় দেখেন, যে এখন একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে যে এই যে আমি আলুটা যদি দিই, দেখেন এই আলু যদি আমি যেভাবে কাটছি তা না, এইভাবে ছিল, এই যে এখান থেকে একটু কাটছি, দেখেন এটা যদি কাটেন তাহলে একটা চাকতির মতো পাবেন না, পয়সার মতো গোল পাবেন, কিন্তু এটা পয়সার মতো স্লাইস পাবেন। তো সেটা কিন্তু একটা চাকতি হবে। এটা আপনার ক্লিয়ার কি? এই দেখেন, এই গোলকের যদি আমরা এখানে কাটি, হ্যাঁ ঠিক এই বরাবর কাটছি আমি, এই যে এই বরাবর কাটছি। তো এই বরাবর যদি আপনি কাটেন তাহলে কিন্তু এটা কি হবে, একটা চাকতি হবে। তো সেই ক্ষেত্রে আমরা এটা একটা চাকতি কিন্তু কল্পনা করা লাগবে। তো দেখেন, এই যে চাকতি আছে, এই চাকতির এই দৈর্ঘ্যটুকু আমরা ধরলাম হচ্ছে, মানে এর ব্যাসার্ধ এটা ধরলাম এল। তাহলে এইটুকুর মান কি হচ্ছে এল। আর এই অক্ষ থেকে দেখেন, এই কেন্দ্র থেকে এই যে ফালির যে দূরত্বটা, এই দূরত্ব ধরলাম হচ্ছে এক্স। ঠিক আছে, আর এটা কি, এটা হচ্ছে আর। ঠিক আছে, এই গোলকের হচ্ছে ব্যাসার্ধ। দেন ধরেন যে ভর, এই গোলকের ভর হচ্ছে, গোটা ভর হচ্ছে এম, এবং ব্যাসার্ধ আর। ঠিক আছে, ব্যাসার্ধটা হচ্ছে আর। তাহলে এখন দেখেন যে যদি গোটা এই গোলকের জড়তার ভ্রামক আই হয়, তাহলে এই ডিএম অংশে, ক্ষুদ্র এক অংশের এইটুকুর জড়তার ভ্রামক কত হবে, ডিআই। কিন্তু এই ডিআইটা হবে আবার কি, এই ডিআইটা হবে কিন্তু এই চাকতির জড়তার ভ্রামক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, চাকতির জড়তার ভ্রামক। অর্থাৎ আমরা লিখতে পারি যে ডিআই ইজ ইকুয়াল টু হাফ, এর দৈর্ঘ্য, এর ইয়ে কত, ব্যাসার্ধ কত, এল স্কোয়ার
ডিএম। ঠিক আছে, এখন দেখেন এখানে এল স্কোয়ারের মান কত, এল স্কোয়ারের মান কত দেখেন, এল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারবো যে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা ক্লিয়ার, দেখেন অতিভুজ স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার পিথাগোরাস উপপাদ্য। হ্যাঁ, এটা এখান থেকে আসছে, তো এটা মুছে দিচ্ছে, এটা লিখে দিচ্ছে এখানে। তো এল স্কোয়ারের মানটা আমরা বসাই যে হাফ আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএম। হ্যাঁ, তো এখানে এখন দেখেন ডিএম তো আমরা এক্স, এখানে তো আর একটা ধ্রুবক কিন্তু এক্স একটা চলক, আমরা এক্স কে ডিফারেন্সিয়েট, এস কে তো ইন্টিগ্রেট তো আপনার হচ্ছে ডিএম এর সাপেক্ষে করতে পারি না, তো সেক্ষেত্রে আমাদের ডিএমটাকে সরাই ডিএক্স আনতে হবে। তো সেক্ষেত্রে আমরা মডিফাই করব ইয়ের মাধ্যমে, মানে আপনার হচ্ছে কি বলে ঐকিক নিয়মের মাধ্যমে। তো আমরা যেভাবে করছিলাম দেখেন, গোলকের তো দৈর্ঘ্য বা প্রস্থ এগুলো হয় না, গোলকের হয় আয়তন। তাহলে গোলকের আয়তনের গোটা এই গোলকের যে আয়তন আছে, গোটা এই গোলকের যে আয়তনটা আছে সেই আয়তনটা কত, সেই আয়তনের ভর কত, মানে গোটা গোলকের ভর হচ্ছে এম। তাহলে গোটা গোলকের আয়তন মিলায়, গোটা আয়তন মিলায় যে গোলকটা হয়েছে গোলকের ভর কত এম। তাহলে আমরা লিখতে পারি দেখেন যে 4/3 পাই আর কিউব আয়তনের ভর বড় হাতের এম, অতএব একক আয়তনের ভর 3m/4 আর সরি নিচে হবে আর কিউব 3m/4, এই 3টা উপরে গেল, উল্টাই দিছে আর কি, 3m/4 পাই আর কিউব, এখানে পাইটা হবে। ঠিক আছে, পাই আর কিউব। এখন দেখেন আমরা এই ফালির ভর, এই ফালির আয়তন কত হবে দেখেন, এই ফালির এই যে এই ফালিটা একটা চাকতি, এই ফালিটা একটা চাকতি, তো এই চাকতির এই ফালিটা একটা চাকতি, কিন্তু এই চাকতির যে এই যে উপরের তলের এই ক্ষেত্রফল কত, এই ক্ষেত্রফল কত পাই এল স্কোয়ার। পাই এল স্কোয়ার দেখেন এই উচ্চতা, এই পুরুত্বটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ডিএক্স। তাহলে দেখেন পাই এল স্কোয়ারের সাথে ডিএক্স করি, তাহলে কিন্তু ফালি অংশের আমরা আয়তন পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এটার আয়তন কি হচ্ছে পাই এল স্কোয়ার ডিএক্স। তাহলে আমরা এখানে লিখতে পারি যে পাই এল স্কোয়ার ডিএক্স আয়তনের ভর যে 3/4 এম পাই আর কিউব ইন্টু পাই এল স্কোয়ার ডিএক্স। হ্যাঁ, তো এটা আমরা কি পেলাম, এটা হচ্ছে কিন্তু ডিএম, এটাই কিন্তু সেই কাঙ্ক্ষিত ডিএম। হ্যাঁ, ডিএম। তো আমরা এখন এটা তো বুঝছেন আপনি, এটা আমরা মুছে দিচ্ছি, এখানে পাই কাটা যায়, পাই কাটা যায়। তাহলে ডিএম এর মানটা যেটা হয় আমরা এটা লিখে রাখি। হ্যাঁ, ডিএম সমান 3/4 এম এল স্কোয়ার ডিএক্স, এম এল স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই আর কিউব। এটা হচ্ছে ডিএম এর মান আমরা লিখে রাখলাম। হ্যাঁ, এইগুলো এখন মুছে দিই, বোর্ডে জায়গা কম তো, অনেক বড় ক্যালকুলেশন এটা, তো এটা আমাদের এইভাবেই করতে হবে। তো সম্পূর্ণ মুছে দিলাম, আবার লিখতেছি, সমস্যা নেই। তো এখন দেখেন, এখন লিমিটেড ব্যাপারটা, এখন এটা যদি গোটা দেখেন, এটা তো একবারে 0 থেকে আই পর্যন্ত আমরা হচ্ছে ইয়ে করবো, আপনার হচ্ছে ইনার্শিয়া বের করবো। হ্যাঁ, মানে জড়তাভ্রামক বের করবো। তো এখন এইটার যে পুরা জড়তাভ্রামক আই পর্যন্ত আমরা ইন্ডিকেট করে পাবো। এখন এক্স এর দেখেন, এই গোটা যদি গোলকের পারতে চান তাহলে এক্স এর কিভাবে করবেন দেখেন, এখানে এক্স এর মানটা দেখেন, এখানে কিন্তু 0। হ্যাঁ, এক্স এর মান কিন্তু এখান থেকে 0, এখান থেকে এক্স পরিমাণ হয়েছে, কিন্তু এইখানে গেলে এক্স এর মানটা কত দেখেন তো, এইখানে গেলে এখানে x সমান 0, এখানে x সমান আর, এখানেও কিন্তু x সমান আর, কিন্তু লিমিট না সময় আমাদের কি হবে, পিছনের দিকে গেলে নেগেটিভ দিকে গেলে মাইনাস নিতে হবে। কারণ কি, সংখ্যা রেখা এই সেদিন এটা বুঝাইছিলাম এভাবে যে এটা যদি সংখ্যা রেখা হয়, এটা যদি 0 হয়, এটা 1 হয়, এটা 2, তাহলে এটা -1, এটা -2, এটা এভাবে হবে। হ্যাঁ, তাহলে এটুকু তো আপনার ক্লিয়ার। চলেন এখন যাই, এটা আমরা মুছে দিচ্ছি। তাহলে যে আমাদের ডিএম ছিল ওটাকে আমরা উভয় পাশে আগে এক লাইন লিখে দিই যে DI ইকুয়াল টু হাফ এল স্কোয়ার ডিএম। তাহলে দেখেন এখন আমরা উভয় পাশে ইন্টিগ্রেট যদি করি, যে DI কে করবো হচ্ছে 0 থেকে I পর্যন্ত, আর এখানে করবো হাফটা বাইরে দিলাম, এখানে করবো -r থেকে r পর্যন্ত। এখন এল স্কোয়ারের যে মানটা ছিল, এল স্কোয়ারের মান হচ্ছে r স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর ডিএম এর যে মানটা 3/4
3/4 এগুলো পুট করতেছি 3/4 m l স্কোয়ার dx ডিভাইডেড বাই r কিউব। হ্যাঁ, তো এটা তো আপনারা এখন ক্লিয়ার। তো এখন দেখেন এটা তো আই আসে, এটা আমরা লিখলাম না, আর এটা আই আসে। এখন যে ধ্রুবকগুলা দেখেন ওইখানে এল স্কোয়ার একটা আছে, এখানে এল স্কোয়ার আবার হয়ে বসাবো, ধ্রুবকগুলো বাইরে নিয়ে আসি। যে হাফ ছিল, হাফটা হচ্ছে 3/4, তাহলে 3/8 হবে, 3/8 m r কিউব। এগুলো হচ্ছে সব বাইরে আসলো। এখানে এল স্কোয়ার, দেখেন এল স্কোয়ারের মান যদি আমরা বসে আরেকবার, তাহলে দেখেন এল স্কোয়ারের মান যদি আমরা বসে, তাহলে আই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তো এটার একটা আছে আর এখানে একটা হবে, তাহলে হোল স্কোয়ার হবে। তাহলে এখন এটা হচ্ছে ডিএক্স, আর এটা হচ্ছে মাইনাস আর থেকে আর পর্যন্ত। এটুকু তো ক্লিয়ার। তাহলে এখন দেখেন, খুব মনোযোগ দেন, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, 3/8 m আর কিউব। হ্যাঁ, এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা দেখেন, এটা যদি আমরা ভাঙি মাইনাস আর থেকে আর পর্যন্ত, যেটি r⁴ মাইনাস 2i স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে x⁴, সরি x⁴ এটা dx। হ্যাঁ, ঠিক আছে। তো দেখেন এই ফাংশনটা একটি ইভেন ফাংশন। এই ফাংশনটা একটি ইভেন ফাংশন কিভাবে দেখেন, কোনো ফাংশনে যদি আপনি যে চলকটা পরিবর্তনশীল, সেই চলকের মান যদি আপনি যে কোনো মান বসান, মাইনাস হোক প্লাস হোক যে কোনো মান বসান, যদি সবসময় মানটা ধনাত্মক আসে, সেক্ষেত্রে সেই ফাংশনকে কি বলে? ইভেন ফাংশন। যেমন cos x একটা ইভেন ফাংশন, cos x এর ভিতরে যাই বসান নাকি ওইটা কি হবে? cos মাইনাস থিটা সমান কি? cos থিটা, এটা আসে। তাহলে আমরা এটা একটা ইভেন ফাংশন। এখন ইভেন ফাংশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের একটা মানে প্রপার্টিজ হচ্ছে এই, যে আপনি যদি ইভেন ফাংশনকে সেম লিমিটের মানে মাইনাস থেকে একই মানের লিমিট কিন্তু মাইনাস থেকে প্লাস পর্যন্ত যদি ইন্টিগ্রেট করেন, সেক্ষেত্রে আপনি এই মাইনাস আর কে উঠিয়ে শূন্য থেকে ওই মান পর্যন্ত করবেন, কিন্তু সামনে এটা 2 দ্বারা মাল্টিপ্লাই হবে। মানে কেমন এটা প্রপার্টিজ যদি দেখে আমরা দেখেন 3/8 m r কিউব, এখানে যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করেন, তাহলে এখান থেকে 0 থেকে r পর্যন্ত। এটা আমি একটু লাল কালি দিয়ে দিচ্ছি, এটা লাল কালি দিয়ে দিচ্ছি হলো। তো এখন দেখেন এটা হচ্ছে r⁴ মাইনাস 2 r স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস x⁴ dx। হ্যাঁ, এটা হলো। তো উপরে মুছে দিয়ে এটা করে ফেলতেছি ভাই। হ্যাঁ, উপরে মুছে দিয়ে এটা করে ফেলতেছি, কোনো সমস্যা নেই। উপরে মুছে দিয়ে এটা করে ফেলতেছি। দেখেন এখানে কি থাকে? 3/4 m r কিউব, 3/4 m বাই r কিউব। এখান থেকে r⁴ ইন্টু x 2r স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 না এক্স কিউব বাই 3 মাইনাস 2r স্কোয়ার এক্স কিউব বাই 3 এটা থাকে। ঠিক আছে, এক্স কিউব বাই 3 থাকে, আর এখানে থাকে x⁴ প্লাস x⁵/5। এটাকে কি করবো? r থেকে 0 পর্যন্ত। 0 দিয়ে করলে তো 0ই হবে, সেটা করতেছি না। 3/4 m r কিউব। এখানে দেখেন আর যদি বসান তাহলে কি হয়? r⁵ মাইনাস আর বসালে 2/3 r⁵ প্লাস r⁵/5। তাহলে লসাগু যদি করেন 3/4 m বাই r কিউব, তাহলে দেখেন কি থাকে? লসাগু হয় 15, তাহলে 15 r⁵, তাহলে 3 দিয়ে করলে 5 2 10 r⁵ প্লাস 3 r⁵। তাহলে এটা আসলো, নিচে মুছে দিচ্ছি। এটা আসলে কত থাকে? 15 থেকে 10 বাদ দিলে 5, 5 সাথে 3 যোগ করলে 8। তাহলে 3/4 m বাই r কিউব গুণন যে 8 r⁵/15। তাহলে এখন দেখেন এখানে 3 এর সাথে এখানে গেলে কয়বার যায়? 5, আর এখানে 4 এর সাথে 2 বার যায়। তাহলে আমরা লিখতে পারি যে 2/5, এখানে r কিউব আছে, এখানে r5 আছে, তাহলে 3 কাটা, তাহলে r স্কোয়ার, তাহলে m r স্কোয়ার। এই সেই কাঙ্ক্ষিত ফর্মুলা, যে নিরেট গোলকের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, অর্থাৎ ব্যাসের সাপেক্ষে, মানে যে ব্যাস আছে এই ব্যাসের সাপেক্ষে যদি ঘুরে, তো সেই ক্ষেত্রে হচ্ছে জড়তার ভ্রামক কি হয়? এটা হয়। ঠিক আছে, আই।
খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা ভাই। তো এটা এমনভাবেই আসছে। তো আপনারা যদি ভালো লাগে থাকে তাহলে আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।